গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অন্যান্য দিনের তুলনায় আজকে সকালটা আমার একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ভেতরের বাথরুমে জল তোলা, বোতলগুলোয় জল ভরা, সব কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আলু ভাজা করব বলে আলুটা কেটে নিয়েছি, আর আমি একবার একটু বেশি করে রাখবো, কারণ আলু ভাজা খেতে আমি রিন্টু দুজনেই ভীষণ ভালোবাসি। আমার তো একটা টাইম ছিল প্রত্যেক দিন আলু ভাজা লাগতোই। তারপরে যদিও সেই অভ্যাসটা কেটে গেছিল, তবে এ বাড়িতে এসে রিন্টুর জন্য আবার সেই অভ্যাসটা আমার হয়ে গেছে। এখানে কালো জিরে দিয়ে আলু ভাজবো। 5 ফোড়ন দিয়ে অনেক দিন আলু ভাজা খাইনি, তবে 5 ফোড়নটা শেষ হয়ে গেছিল, আজকেই দেখলাম রিফিল হয়েছে। তো সেই জন্য আর 5 ফোড়ন দিয়ে করিনি, কালো জিরে দিয়েই করেছি। আর এই সর্ষের মধ্যে এত পিঁপড়ে লেগেছে, কিভাবে এগুলোকে তাড়াবো? যদি কোনো কারোর কাছে আইডিয়া থাকে অবশ্যই একটু শেয়ার করো না। আর কেনই বা এরকমভাবে পিঁপড়ে লাগছে সেটাও বুঝতে পারছি না। আর ওদিকে রিন্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আসলে আমি সকালবেলা উঠে রান্না করা শুরু করেছি বলে রিন্টু বলছে, আজকে কি কোথাও শুটিংয়ে যাবি? আমি বলছি না, কোনো শুটিং নেই, তাড়াতাড়ি কাজ সেরে রেখে এডিট নিয়ে বসতে হবে। আসলে এখন যেহেতু রোজ ব্লগ দিচ্ছি তোমাদের সাথে, সেই জন্য জানো তো এডিটিংয়ের প্রেশারটা একটু বেশিই হয়ে গেছে। তো এখানে ও আমাকে কন্টিনিউ পেছনে লাগছিল, আর ওর সাথে আমি কথা বলছিলাম। আর এদিকে আলু ভাজাটাও হয়ে এসেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে কিন্তু থোড় ঘন্টও হয়েছে, সাথে ভাত তো হয়েই গেছে, ডাল আছে, খাওয়ার সময় ডিম ভাজা করে নেব। আমাদের দুপুরবেলা যেহেতু দুজন খাই, সেই জন্য অত বেশি রান্নার হাঙ্গামা থাকে না। আর দেখো বাইরে আজকে ভালোই বৃষ্টি হচ্ছে, কালো মেঘ করে এসেছে। এই কাজে বেরানোর টাইমে যদি বৃষ্টি হয় সত্যি ভীষণ অসুবিধে হয়ে যায়। রিন্টুর এখনো স্নান হয়নি, আর আমাদের বাইরের বাথরুমটায় যেহেতু ওপরে কোনো ছাদ নেই, ওই জন্য এই বৃষ্টি পড়লে না স্নান করতে একটু অসুবিধে হয়। ওদিকে আমি কাজ করার সাথে সাথে এইগুলোকেও পরিষ্কার করে নিচ্ছিলাম। চারিদিকটা এরকম ছড়ানো ছিটানো থাকলে না আমার একদম ভালো লাগে না। আর সকালবেলাটা করে আমি যখনই রান্না করতে আসি তখনই এগুলো সবই ছড়ানো ছিটানো থাকে। তো সেগুলোকে আমি আগে পরিষ্কার করে নিই, তারপর ভিডিও স্টার্ট করি। আর ওদিকে দেখো রিন্টু বাথরুম থেকে বেরোচ্ছে মাথা দোলাতে দোলাতে, যেহেতু দেখেছে আমি ভিডিও করছি ওই জন্য আরও বেশি করে ওরকম করছিল। আর এই ছেলেটাকে আমি প্রত্যেক দিন বলি, তুই যখন কাজে যাস বা কাজ থেকে আসিস, ওখানে তো মাঝে মধ্যে সন্ধ্যাবেলা খেতে বেরোস বা এটা ওটা করিস, ওগুলো একটু ভিডিও রেকর্ড করে আনবি, তাহলে আমার ভিডিওতে আমি ওই ক্লিপগুলো অ্যাড করতে পারবো, একটু দেখতে অন্যরকম লাগবে। আমার তো রোজকার ঘরের পরিবেশ, বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে তোমাদেরও একটু ভালো লাগতো। বাট ও প্রত্যেক দিন আমাকে বলে আমি কাল থেকে করব, আর যখনই আমি বলি ও বলে আমি ভুলে গেছিলাম, আমার লজ্জা লাগে। তো এই নানান চক্করে ওর আর হচ্ছেই না ভিডিও করা। আর এদিকে আমি এখন আলু ভাজাটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো, কারণ কড়াইটার মধ্যে এরকমভাবে রেখে দিলে এটা আমি এখন মাজতে পারবো না, তাই জন্য একবারেই তুলে নিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে রেখে দেবো। আর ওই যে আমি তোমাদের বলি আমার বিছানা গোছানো হয় সব লাস্টে, কারণ ও ওঠে প্রায় 9:30 পৌনে 10টা, আর তার মধ্যে আমার আধা কাজ হয়ে যায়। তো সেই জন্য বিছানাটা আমি একদম লাস্টেই গোছাই। একটা সত্যি কথা বলবো, আমার প্রত্যেকদিন না সকালবেলা 6টা বাজতে 10 নাগাদ ঘুম ভাঙে। তখন আমাকে একবার উঠতে হয়। উঠে এসে আবার যখন আমি শুই তখন আমার প্রচণ্ড কান্না পায় প্রত্যেক দিন। বিশ্বাস করো, আমার মনে হয় আর তো মাত্র 2 ঘন্টা, তারপরেই উঠে পড়তে হবে, আর তারপর কত কাজ। এই ভেবে ভেবে ওই টাইমটার পর থেকে না আমার না ঘুম আসে, না উঠতে ইচ্ছা করে, না ঘুমটা কমপ্লিট হয় প্রত্যেক দিন। তারপরে ওঠার পর আমার মন ভার হয়ে যায় যে ঘুমটা পুরোপুরি কমপ্লিট হলো না, কারণ আমাদের ঘুমোতে তো অনেকটা রাত হয়। আর ও বাড়িতে যেহেতু 10টা সাড়ে 10টা অবধি ঘুমিয়ে অভ্যেস, বলতেও লজ্জা লাগছে কিন্তু সত্যি কথা এটা। তো সেই জন্য না প্রচণ্ড কান্না পায়। তারপরে আস্তে আস্তে আমি মনে ভাবি এই একটা কাজ কমপ্লিট হলো, আর এই কটা কাজ, আর একটা কাজ কমপ্লিট হলো, এই আর কটা কাজ, এই ভেবে ভেবে আমি কাজ শুরু করি। আর আজকে আমার হাতে লেগে এই মগের ঢাকনাটা খুলে পড়ে গেছিল। ভেতরের দিকে তাকিয়ে আমি অবাক, এই মগটাতে মা জল খায়। ভেতরটার অবস্থা যতটা সঙ্গীন, ঢাকনাটার অবস্থাও ততটাই সঙ্গীন। তো সেটাকে আমি ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে এনেছি। এখন এটা জল খাওয়ার যোগ্য হয়েছে। রিন্টু আর মা দুজনেই এই মগেই জল খায়। দেখো দুটো মগ দুজনের আলাদা। ওই মগের জল ফুরিয়ে গেলে বোতল থেকে ঢেলে নিয়ে খায়। আমার যেমন একটা বাজে অভ্যেস আছে, আমি এঁঠো না করে জল খেতে পারি না, ওই জন্য আমার জলের বোতল আলাদা, আমি মুখ লাগিয়েই খাই। তেমনি যার যেটায় খেয়ে তৃপ্তি হয়। তো এটার এই অবস্থা দেখে আমার সত্যি খুব আশ্চর্য লাগলো, যেভাবে কি করে জল খাওয়া যায়। তো ওটাকে আজকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আর তার সাথে টেবিলটাকেও খুব ভালো করে মুছে দিলাম। আমার ইচ্ছা আছে একটা টেবিল ক্লথ কিনবো, আর তার উপরে যে ট্রান্সপারেন্ট কভারগুলো হয় সেগুলো দিয়ে দেবো, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এটা একটু কেমন কেমনই যেন লাগে।
আমি আসার পর থেকেই দেখছি আর একটা ছিল এরকম টাইপেরই, তারপর এটা পাতা হয়েছে। তো এটাকে আমার চেঞ্জ করে দেওয়ার ইচ্ছা আছে। দেখি, এখন হবে না। এখন সত্যি কথা বলতে একটু ক্রাইসিসের মধ্যে দিয়েই দিন যাচ্ছে। তো পরে সময় সুযোগ করে অবশ্যই ওরকম একটা কেনার ইচ্ছে আছে। ইচ্ছে তো অনেক কিছুই থাকে, তবে শুধু সময়ের অপেক্ষা। আমার ঘর সাজাতে বেশ ভালো লাগে, আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার ঘরটা দেখতে খুব ভালো লাগে। আমার এটা শুনেও খুব শান্তি পড়ে, বিশ্বাস করো। আমি নিজে হাতে এ বাড়িতে আসার পর থেকে একটু একটু করে ওই ঘরটাকে সাজিয়েছি। তো সেটা যখন তোমরা বলো ভালো লাগছে দেখতে, তখন সত্যিই খুব ভালো লাগে। আর এদিকে আমার কাজ প্রায় শেষ। আমি এখন ঘরটা ভালোভাবে ঝাঁট দিলাম, আর তার সাথে এই সামনেটায় যেহেতু সব ধুলোটা পড়েছিল, তো সামনেটাও একটুখানি ঝাঁট দিয়ে দিলাম। আর আমার ঘরটা এরপর আরেকবার ঝাঁট দিয়ে নেব। আমার এই ঘর ঝাঁট দেওয়ার একটা বাতিক আছে, বিশ্বাস করো। একটুখানি পায়ে ধুলো পড়লে না আমার মনে হয় যেন ভালো লাগে না। তো সেই জন্য আমি বারবার করে ঝাঁট দিয়ে নিই। আর দেখবে মাটির উঠোন হলে না ধুলোটা একটু বেশিই আসে। আর আমাদের পেছন দিকেও যেহেতু ওই যে ঘরটা হচ্ছে, সেই জন্য ধুলো উড়ে উড়ে আমার ঘরে এসে জড়ো হয়। তো সেই জন্য একটু বেশিবার করেই ঝাঁট দিতে হয়। আমার এই পাপোশগুলোকে না কাচতে হবে। তবে যা মাঝে মধ্যে বৃষ্টি লাগাচ্ছে, এটার কোনো প্রেডিকশনই করা যাচ্ছে না যে আজকে বৃষ্টি হবে বা আজকে বৃষ্টি হবে না। সেই জন্য কাচতে পারছি না। এই ওয়েদারটা একটু কাটুক, তারপরে পুজোর আগে ইচ্ছা আছে এই দুটোকেই ভালোভাবে পরিষ্কার করে দেবো। সত্যি কথা বলতে এই দুটো পাল্টে অন্য দেওয়ারই ইচ্ছা আছে, তবে সেটা তো এই মুহূর্তে পসিবল না, আগেই বললাম তোমাদের। তো ভালোভাবে কেচে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এরপর আমি স্নান কমপ্লিট করে এখন একটু স্কিন কেয়ার করে নেবো। প্রতিটা সংসারেই কম বেশি কাজ থাকে, আর সেই কাজগুলো প্রত্যেকটা হাউসওয়াইফদেরকেই করতে হয়। হাউসওয়াইফ বলে না, যারা ওয়ার্কিং ওম্যান তাদেরকেও করতে হয়। কিন্তু ব্যাপারটা কি জানো তো, নিজের যত্নটাও নিজেকেই করতে হয়। সংসারের প্রতিটা কাজের ফাঁকেও নিজের জন্য একটু সময় বের করে নেবে। যারা বলো যে সংসারের কাজ করে আর সময় পাওয়া যায় না, অবশ্যই। আর সময় পাওয়ার যে আয়নার থেকেও বড় কথা হচ্ছে আর ধৈর্য থাকে না, তখন মনে হয় একটু শুয়ে বসে থাকি। একটু সময় বের করে নিজেকে টেক কেয়ার করা, নিজের পছন্দগুলোকে ভ্যালু দেওয়া, এটা সত্যি ভীষণ দরকার। দেখবে তুমি যতদিন সবকিছু করবে ততদিন দেখবে সেই কাজগুলো তুমি না করলে পড়েই আছে, তুমি ছাড়া করার কেউ নেই। কিন্তু যখন তুমি থাকবে না, তখন দেখবে সেই কাজগুলোও পড়ে নেই। কোনো কিছুই কারোর জন্য পড়ে থাকে না, সবটাই উদ্ধার হয়ে যায়। তাই সংসারটাকে ভালোবাসো অবশ্যই, কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলো না। নিজেকে একদম বিলিয়ে দেওয়াটাও কিন্তু ঠিক না। আজকে রাত্রিবেলায় ভেবেছি ডিম কষা করব, সেজন্য ডিমটা সেদ্ধ করে এখন খোসাগুলো ছাড়িয়ে রেখে দিই। কাজটা একটু এগিয়ে রাখা আর কি। এরকম ছোট ছোট ভাবে না আমি কাজগুলোকে এগিয়ে রাখি, যাতে ওই যে বললাম নিজের জন্য একটু সময় বের করতে পারি। সন্ধ্যের দিকটা শুয়ে শুয়ে আমার মোবাইলে ব্লগ দেখতে বা সিনেমা দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি সন্ধ্যেবেলায় যাতে একটু নিজের জন্য টাইম বের করতে পারি, সেই জন্য টুকটাকভাবে এই কাজগুলো আমি এগিয়ে রাখারই চেষ্টা করি। অনেকে দেখবে ঢোল পিটিয়ে বলতে পছন্দ করে, আমি এই কাজ করি সারাদিন, আমি ওই কাজ করি সারাদিন, আমার সংসারে কাজের শেষ নেই। দেখো, কাজ প্রত্যেকেরই থাকে, কেউই শুয়ে বসে থাকে না। শুয়ে বসে থেকে কি হোটেল থেকে কারোর বাড়ি ভাত আসে? খুব কমই হয় যে প্রত্যেক দিন বাড়িতে বাইরে থেকে খাবার আসছে, কোনো কাজ করতে হচ্ছে না। তো সবাইকেই করতে হয়। আমার ওই ঢোল পিটিয়ে ঢাক পিটিয়ে বলতে না ভালো লাগে না। তো আমার যতটুকু কাজ আমি ততটুকু সময় মতন নিজের মতন করে গুছিয়ে করে নিজের জন্য অবশ্যই সময় বের করে রাখি। কারণ আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি আমি। আর এটা কিন্তু একদিনে হয়নি, এই জায়গাটায় আসতে আমার অনেক দিন লেগেছে। আর শুধু সময় নয়, তার সঙ্গে অনেক চোখের জলও দিতে হয়েছে। একটা টাইম ছিল আমার নিজের সাথে একটা মুহূর্ত কাটাতে ভাল লাগতো না। হয়তো আমি বন্ধু বান্ধবীর সাথে কাটাতাম, না হলে কারোর সঙ্গে আমার একটা বক বক করার লোক চাই চাই, এরকমই ছিল। কিন্তু এখন আমার মনে হয় যে টাইমটা আমি একা কাটাই সেই টাইমটা সব থেকে বেস্ট টাইম। আর ওই টাইমটার জন্য লিটারালি আমার ক্রেভিং হয় যে কখন আমি নিজের মতন করে একটু থাকবো, নিজের সাথে সময় কাটাবো। কারণ নিজে কখনোই নিজের শত্রু হওয়া যায় না। নিজেকে নিজে ভালোবাসতে বা নিজের সাথে নিজের যে টাইমটা আমি কাটাই, সেটাকে আমি এখন এনজয় করতে শিখে গেছি। যে কারণে খুব বেশি আমার আর কারোর ওপর ডিপেন্ড করে থাকতে হয় না। আর সেই জন্য সকালটা হয় আর চোখের পলকে দেখি আবার রাত্রি হয়ে গেছে। কিভাবে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে কিভাবে আমার সারাটা দিন কাটে। বিশ্বাস করো, আমার সময় ছোটে। আমার টাইম দেখতে দেখতে কেটে যায়। একটার পর একটা আমার পুরো প্রত্যেক দিনের রুটিন সেট। তো ওই রুটিনে দেখতে দেখতে টাইম কেটে যায়। আর যেহেতু ভিডিওর এডিটিংয়ের কাজ থাকে, তাতে অনেকটা টাইম চলে যায়। তারপর মার সাথে কিছুক্ষণ গল্প করি। তো এভাবে না আমার দিনগুলো দিব্যি কাটছে। লাঞ্চ কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে এখন চলে এসেছি আমার ঘরে।
কয়েকটা জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলোই ভাঁজ করে নিলাম। আর এখন কিন্তু এগুলোকে তুলবো না, এখন এগুলো খাটের পাশেই থাক। এখন আমার মনে হচ্ছে আমি কতক্ষণ একটু ঘুমোবো। কদিন ধরে কি হয়েছে জানি না, রাত্রির 2:30টার আগে আমি কিছুতেই ঘুমোতে পারছি না, আর সকালবেলায় তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, তোমাদের তো বললামই। তো সেই জন্য দুপুরবেলাটা একটু ঘুমোবো, তার আগে একটা শর্ট ভিডিও আপলোড করতে হবে, ওই জন্যই আরও তাড়াহুড়ো করছি। আর এই জানলাটা দিয়ে দেখো কি পরিমাণ রোদ আসছে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল। তো জানলা টানলা দিয়ে এখন ভালোভাবে একটু শুয়ে ঘুম দেবো। আর তার সাথে আজকের মতন আমার বকবক এখানেই ইতি করব। যদি আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর প্লিজ একটা ছোট করে কমেন্ট করো। তোমাদের একটা ছোট লাইক বা কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। চ্যানেলে যদি প্রথমবার হও, আমার ব্লগ দেখতে যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এটুকুই, টাটা।